আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হোয়াট ইজ ওয়েব হোস্টিং এন্ড হাউ ডাজ ওয়েব হোস্টিং ওয়ার্ক। তো আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের ওয়েবসাইট তৈরি করে থাকি এবং ওয়েবসাইটটি যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, পোর্টফোলিও ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, কোনো মেডিকেল ওয়েবসাইট হতে পারে। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা জানছি যে কিভাবে আমরা ডোমেইন চিনব বা ডোমেইন কিভাবে কাজ করে, ডোমেইনের সকল কিছু আমরা জেনেছি। এবার আমরা জানতে চাচ্ছি হোস্টিং। তো হোস্টিং কিভাবে কাজ করে আমরা জানবো এবং হোস্টিং এর বিস্তারিত জানার ট্রাই করব। তো বিভিন্ন কোম্পানি আছে যে আপনাকে বিভিন্ন ধরনের হোস্টিং এর অফার করে থাকে। তো সেক্ষেত্রে ভালো কোম্পানিকে চুজ করা অবশ্যই আপনাকে জানতে হবে। তো চলুন আমরা হোস্টিং নিয়ে জানার ক্ষেত্রে প্রথমত যদি বলি যে আমরা চাইলে আমাদের লোকাল পিসিকে আমরা হোস্টিং বানাতে পারি। সেক্ষেত্রে আমাদের কম্পিউটার লাগবে এবং ইন্টারনেট কানেকশন ভালো হতে হবে। তো এই সমস্যা যদি আমরা আমাদের কি কি জিনিস আরো সমস্যা আছে যদি বলি, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের ধারণা থাকতে হবে। নেটওয়ার্ক কিভাবে কাজ করে, নেটওয়ার্কে কিভাবে আপনি সিকিউরিটি দিবেন, আপনার কম্পিউটারের কনফিগারেশন অবশ্যই ভালো হতে হবে, হাই স্পিড নেট হতে হবে এবং 24 আওয়ার কানেক্ট থাকতে হবে আপনার পিসিটাকে বা অনলাইন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার পিসি অনলাইন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ইউজাররা দেখতে পারবে বা ভিজিট করতে পারবে আপনার ওয়েবসাইট। সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এনজিরক্স। এনজিরক্স একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি চাইলে আপনি লোকাল পিসিকেও সার্ভার বানিয়ে ফেলতে পারবেন। তো এই সকল কনফিগারেশনের আমরা যদি অ্যাভয়েড করতে চাই সেক্ষেত্রে যে হোস্টিং নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমরা কি করি, অনলাইনে কারো স্টোরেজ আমরা ব্যবহার করি এবং আমাদের ওয়েবসাইটটি কানেক্ট করি, সেখান থেকে আমরা ওয়েবসাইটকে রান করার ট্রাই করি, তাই না? এটা হচ্ছে আমাদের হোস্টিং এর কাজ। তো আমাদের কাছে চলুন আমরা দেখি আমাদের কি কি জিনিস আমরা জানবো আজকে, আমরা যদি ট্রাই করি। তো প্রথমত আমরা জানবো হোস্টিং কি এবং হোস্টিং এর কিভাবে কাজ করে, হোস্টিং এর ধরন, ভালো হোস্টিং কিভাবে জানা যায়, জনপ্রিয় কিছু হোস্টিং এর কোম্পানি সম্পর্কে জানবো। তো প্রথমে দেখি হোস্টিং জিনিসটা কি। যখন আপনি একটি ওয়েবসাইট বানান তখন ওয়েবসাইটের ফাইলগুলো HTML, CSS, ইমেজ এন্ড ভিডিও ইন্টারনেটে রাখতে হয় যেন সবাই এটা অ্যাক্সেস করতে পারে বা দেখতে পারে। এই ফাইলগুলো যেখানে রাখা হয় তাকে বলা হচ্ছে হোস্টিং। আমরা যদি একটা উদাহরণ দেই, ওয়েবসাইটকে আমরা যদি ওয়েবসাইটকে একটি দোকান ধরি তাহলে ডোমেইন হলো দোকানের ঠিকানা আর হোস্টিং হলো সেই দোকানের জায়গা বা জমি যেখানে আপনি আপনার পণ্য রাখেন। তো হোস্টিংটা কিভাবে কাজ করে, আপনি যখন একটি হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনেন তখন আপনি একটি স্পেস পান বা একটা সার্ভার পান। তারপর সেখানে আপনি আপনার সকল ফাইল আপলোড করেন। যখন কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সাপোজ google.com, তখন সে ফাইলগুলো ইন্টারনেটের মাধ্যমে ইউজারের ব্রাউজারে লোড করে এবং ইউজারকে সেই ওয়েবসাইটের তথ্যগুলো দেখায়। তো হোস্টিং মূলত 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শেয়ার হোস্টিং, একটা হচ্ছে VPS হোস্টিং, দেন হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, ক্লাউড হোস্টিং, দেন ওয়ার্ডপ্রেস হোস্টিং। তো শেয়ার হোস্টিং জিনিসটা কি? তো শেয়ার হোস্টিং যদি আমরা ছোট্ট করে এক্সাম্পল দিই, যে শেয়ার হোস্টিং মূলত আমরা পার্সোনাল ওয়েবসাইটে ক্ষেত্রে ইউজ করতে পারি। আর শেয়ার হোস্টিং এর উদাহরণ দেওয়া যায় মেসে হিসাবে, যে মেসে দেখা যায় যে আমরা বিভিন্ন রুমে কিন্তু অ্যাডজাস্ট করে থাকি। ঠিক আছে, যে 5 জন থাকি 2 রুমে। তো এই যে আমরা শেয়ার করতেছি, এই জিনিসটা কিন্তু মূলত শেয়ার হোস্টিং এর সেম কাজটাই, কনসেপ্টেই কাজ করে। ধরেন আপনি একজনের কাছ থেকে একটা স্পেস কিনছেন যেটা হচ্ছে সাপোজ 2 GB। তো দেখা যাবে যে শেয়ার হচ্ছে আপনাকে দিয়েছে, সে আপনার ওই ওখানে 10 GB তার স্পেস ছিল, সে এটাকে 5 জনের মাধ্যমে শেয়ার করছে। ঠিক আছে, একটু একটু করে শেয়ার করছে। তো এই জায়গার ক্ষেত্রে আপনার সিকিউরিটি ইস্যু একটা হবে, যে সেক্ষেত্রে যদি কোনো সাইটে যদি দেখা যায় যে ভাইরাস ঢুকে আপনার সাইটে ইমপ্যাক্ট পড়তে পারে, দেন আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে ওখান থেকে, শেয়ার হোস্টিং থেকে, যে আপনার ইনফরমেশন সে কারো কাছে শেয়ার করে ফেলতে পারে। দেন আপনার সাইটের স্পিড তুলনামূলক একটু কম হবে। দেন যদি আমি বলি আপনার শেয়ার হোস্টিং এর ক্ষেত্রে, আপনি চাইলে আপনার শেয়ার হোস্টিংটুকে আপনি ভালো কোনো সার্ভারে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, মানে হচ্ছে VPS। ওকে, তো এই VPS জিনিসটা কিভাবে কাজ করে, ধরেন আপনার, এবার যদি আমি আবার সেম জিনিসটা এক্সাম্পল দিই, যে একটা মেসের উদাহরণ দিই, যে সেই মেসে 3টা রুম আছে এবং 3 জন 3 রুমে থাকতে পারে। ঠিক আছে, তুলনামূলক সেক্ষেত্রে কি হবে, তাদের খরচ একটু বৃদ্ধি হবে। ঠিক আছে, যেমন আমি উদাহরণ হিসেবে দিতে পারি ড্রাইভ। ধরেন আপনার ল্যাপটপের যে ড্রাইভটা আছে
সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ড্রাইভে ভাগ করছেন। সাপোজ আপনার এক ট্রাইবের স্পেস ছিল, সেটাকে আপনি সি ড্রাইভে দিয়েছেন 200 জিবি, ডি ড্রাইভে দিয়েছেন 200 জিবি, দেন অন্য ড্রাইভে ভাগ করে দিয়েছেন তুলনামূলকভাবে আপনার মতো করে। এই জিনিসটি কাজ করতেছে ভিপিএস, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি আলাদা একটা কন্ট্রোল প্ল্যান পাচ্ছেন, যেখান থেকে আপনি কন্ট্রোলও করতে পারবেন। এবার যদি আমি বলি ডেডিকেটেড, তো ডেডিকেটেড যে জিনিসটা, সেক্ষেত্রে আপনি পাবেন আলাদা একটা পিসি পাবেন বা সার্ভারই পাচ্ছেন, যেখান থেকে আপনি আলাদা প্রসেসর পাবেন, র্যাম পাবেন, স্টোরেজ পাবেন, এবং সেগুলো দিয়ে আপনি সকল কিছু ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো শেয়ার হোস্টিং এ আর ভিপিএস এর থেকে আপনি অবশ্যই এখানে ভালো সিকিউরিটি ইস্যু পাবেন, পারফরমেন্স বেটার পাবেন, এবং টেকনিক্যাল নলেজ থাকা লাগবে। সেক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেম যেহেতু, সেক্ষেত্রে আপনাকে অপারেটিং সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য তুলনামূলক জ্ঞান থাকতে হবে এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ জ্ঞান থাকা জরুরি। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনার পিসিতে আপনি সেক্ষেত্রে ব্যাকআপ রাখতে পারবেন না, ব্যাকআপের একটা প্রবলেম এখানে আছে। তো পরবর্তী যদি আমি টপিকে যাই, সেক্ষেত্রে হচ্ছে ক্লাউড হোস্টিং। তো ক্লাউড হোস্টিং হচ্ছে একটি সার্ভারের বিপরীতে 3টি সার্ভার থাকে। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে 3টি সার্ভারে আপনি একই ইনফরমেশন এনক্রিপ্টেড অবস্থায় রাখতে পারবেন, যেটা হচ্ছে রেড অবস্থায় রাখা যায়। রেড হচ্ছে একটি সার্ভার অন্য সার্ভারের সাথে কানেক্ট থাকে এবং ইনফরমেশন নিতে পারে। সেক্ষেত্রে একটি সার্ভার ডোমেইন থাকলেও বাকিটা সার্ভার ওয়েবসাইটে রানিং রাখতে পারে। ধরেন আপনার 3টা সার্ভারের ভিতর একটা সার্ভার ডাউন হয়ে গেছে, যেহেতু এটাকে আমরা এনক্রিপ্টেড করা আছে, সেক্ষেত্রে সে অন্য 2টা সার্ভার আপনার তখন এই যে ওয়েবসাইটটিকে রানিং রাখতে সাহায্য করবে। সেক্ষেত্রে হবে কি, আপনার ওয়েবসাইট 100% রানিং অবস্থায় থাকবে, ওয়েবসাইট কখনো ডাউন হওয়ার সম্ভাবনা কম থাকে সেক্ষেত্রে। এবার যদি বলি আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওয়ার্ডপ্রেসের জন্য স্পেশালি বিভিন্ন ধরনের কোম্পানিরা বিভিন্ন ধরনের কিছু অফার করে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ থাকে, যে প্যাকেজগুলোতে সে অটো আপডেট দিবে, সিকিউরিটি দিবে, ব্যাকআপ দিবে। তো ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য অবশ্যই অনেক কিছু আমাদের দরকার হয়। তো আমরা একটু দেখি যদি হোস্টিং কেনার সময় কি কি জিনিস আমাদের চেক করা উচিত। প্রথমত জিনিস হচ্ছে যে আপনার হোস্টিংটা কি অলওয়েজ আর কি রাইট থাকবে কিনা, যে আপ টু আপনার 99.9% আপডেট থাকবে কিনা। দেখা গেল আপনার স্টোরেজ ওয়েবসাইট ডাউনই থাকে, আপনি কি সেল করবেন? সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাকে লক্ষণীয় জিনিস যে আপনাকে ওয়েবসাইটটাকে 100% বা 99.9% অনলাইনে থাকা লাগবে। তো স্পিড, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কত দ্রুত লোড হবে, সেই জিনিসটা কিন্তু আপনার হোস্টিং এর উপরে ডিপেন্ড করতেছে। তো সাপোর্ট, 24 আওয়ার সাপোর্ট দিবে কিনা সেই কোম্পানি, যদি সাপোর্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভালো। কারণ তাছাড়া দেখেন আপনার কোনো সমস্যা হয়েছে, যে কোনো ওয়েবসাইট ডাউন হয়ে গেছে, আপনি যদি ইনস্ট্যান্ট ওদের সঙ্গে কথাবার্তা বলেন, সাপোর্টে কথা বলেন, আর দ্রুত আপনার ওয়েবসাইটের সমাধান করে দিবে। আপনার ফ্রি বা পেইড এসএসএল দিচ্ছে কিনা এটা মাথায় রাখবেন, যে আপনার এসএসএলটা যে আপনার ফ্রি দিচ্ছে না পেইড দিচ্ছে, বা আপনি ফ্রি থেকে পেইডে যেতে পারবেন কিনা যদি কখনো প্রয়োজন পড়ে। তো আপনার সেক্ষেত্রে ব্যাকআপ লাগবে, তো ব্যাকআপ আর তারা আমাকে দিবে কিনা, বা ব্যাকআপ কিভাবে দিয়ে থাকে, তারা কি উইকলি ব্যাকআপ দিবে না মান্থলি না ডেইলি ব্যাকআপ দিবে। দেন সার্ভার যদি বলি যে আপনার সার্ভারের লোকেশন কোথায়, হ্যাঁ আপনার ইউজার কোথায়, সেক্ষেত্রে আপনি সার্ভারের লোকেশন অনুযায়ী আপনি চাইলে নিতে পারেন। তো আপনি যদি বেশ কিছু, আমি যদি কোম্পানির কথা বলি, ইন্টারন্যাশনালি কিছু কোম্পানি হোস্টিংগার অনেক ভালো একটি কোম্পানি, ব্লু হোস্ট আছে, এটু হোস্ট আছে। তো এরকম বেশ কিছু আমি কোম্পানি এখানে লিস্ট দিছি, বাংলাদেশে কিছু কোম্পানি দিচ্ছি এখানে। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে ডোমেইন হোস্টিং কিনবেন। আসসালামু আলাইকুম।